আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন পর্যন্ত তোমরা যারা এই বইটি অর্ডার করো নাই তারা অনলাইনে অর্ডার করে ফেলো, আর স্ক্রিনে দেওয়া নেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা ইনবক্সে আমাকে এসএমএস করতে পারো। তো চলো যাই, আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের টেবিল নিয়ে আলোচনা করব। তা আমি একটাই, আমার সাথে সাথে তোমরাও এটা উঠাও। ফাইভ ফাইভ ফাইভ। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা টেবিল। এখন মনে করো প্রশ্নটা আছে এভাবে, HTML ব্যবহার করে প্রদর্শন করো। আচ্ছা, তো চলো যাই, আমরা শুরু করি। প্রথমে আমরা কি করলাম, HTML ওপেন ট্যাগ HTML, তারপরে কি করলাম, হেড। তোমরা যারা এখন পর্যন্ত 7 নাম্বার ক্লাসটা করো নাই তারা 7 নাম্বার ক্লাসটা করে আসো, তারপরে এই ক্লাসটা করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কমেন্টে দেওয়া আছে লিঙ্ক, 7 নাম্বার ক্লাসে সেই ক্লাসটা করে ফেলো। তারপরে হেড, তারপরে টাইটেল। টাইটেল যেহেতু এটা টেবিল করছে এই জন্য টেবিল দিলাম। হেড ক্লোজ, বডি ওপেন। আচ্ছা, এটা যেহেতু টেবিল করছি, টেবিলের আমরা ওপেন ট্যাগ কি জানি, TABLE, টেবিল বর্ডার ইকুয়াল অল। আচ্ছা, এখন আমরা কি জানি, এগুলোকে কি বলে, সারি বলে। তার জন্য আমরা কি দিলাম, TR ওপেন করলাম। তো টেবিলের প্রথমে যে সারিটা আছে সে সারিটা কি আকারে আছে, হেডিং আকারে। টেবিলের হেডিং, তার জন্য আমরা কি দিলাম, TH দিলাম। আর একটা জিনিস খেয়াল করো, যে আমাদের এই যে রেখাটা এ বরাবর চলে যাওয়ার কথা ছিল, এই রেখাটা এ বরাবর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু রেখাটা কি গিয়েছে, যায় নাই। একটা লম্বা বড় একটা ঘর তৈরি হয়েছে। তো এই ধরনের ঘরকে বলা হয় কলস্প্যান। কি বলা হয়, কলস্প্যান। যখন একাধিক ঘর, মানে একের অধিক, সাপোজ 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, যখন 2-3টা ঘর একসাথে লম্বা আকারে পাতলাভাবে যখন থাকবে তখন তাকে বলা হয় কলস্প্যান। কি বলা হয়, কলস্প্যান। তো এখানে আমরা TH ওপেন করেছি, TH এর মধ্যে এখানে কি লিখবো, কলস্প্যান। কলস্প্যান ইকুয়াল। আচ্ছা, এখন দেখো তো এখানে কয়টা ঘর তৈরি হতো, 3টা ঘর একসাথে লম্বা আকারে আছে, তার জন্য এখানে আমরা কি দিলাম, 3 দিলাম। আচ্ছা, এখন স্টুডেন্ট লিস্ট, এই লেখাটা কোথায় আছে, ঘরের মিডিল পজিশনে, তার জন্য আমরা এখানে কি লিখলাম, অ্যালাইন ইকুয়াল সেন্টার। কি লিখলাম, সেন্টার। তারপরে কি লিখবো আমরা, স্টুডেন্ট লিস্ট। তারপর কি ক্লোজ করলাম, TH ক্লোজ করে দিলাম। এখন দেখো তো এই সারিতে আর অন্য কোন তথ্য আছে কি, নেই। তার জন্যে আমরা এখানে কি করলাম, TR ক্লোজ করে দিলাম। এখন এই সারির কাজ শেষ, এখন দ্বিতীয় সারির কাজ করব। তার জন্য আমরা কি করলাম, TR ওপেন করলাম। এখানে কি লিখবো আমরা, আচ্ছা, প্রথম সারি ব্যতীত বাকি যতগুলো আছে তাদেরকে কি বলা হয়, টেবিল ডাটা। কি বলা হয়, টেবিল ডাটা। টেবিল ডাটার ট্যাগ কি, TD। তারপর আমরা কি লিখবো, পাতা, TD ক্লোজ, TD, তার পাশে কি দেওয়া আছে, 2, TD ক্লোজ, আবার TD, তার পাশে কি লেখা আছে, 5, TD ক্লোজ। এই সারির কাজটা শেষ হয়ে গেল, তার জন্য আমরা কি করলাম, TR ক্লোজ করে দিলাম। আচ্ছা, তারপরে এখন আমরা এই সারির কাজ করব, তার জন্য আমরা কি করলাম, আবার TR ওপেন করলাম।
দিয়ে কি ওপেন করলাম, টিডি, কি লেখা আছে, পাতা না লতা, লতা। তারপর কি টিডি ক্লোজ, তার পাশে কি দেওয়া আছে, থ্রি, থ্রি লিখলাম, টিডি ক্লোজ, তার পাশে আবার কি লেখা আছে, ফাইভ, তারপরে টিডি ক্লোজ, টিআর ক্লোজ। আচ্ছা, আমাদের এই সারির কাজ শেষ। এখন আমাদের কয় নাম্বার সারির কাজ করব, 4 নাম্বার সারির কাজ করব। তো আমার বোর্ডে যেহেতু জায়গা নেই, আমি এইটুক মুছে দিচ্ছি, তোমরা উঠিয়ে নাও। আমি এইটুক মুছে দিলাম। আচ্ছা, তারপর আমরা 4 নাম্বার সারির কাজ করব, তার জন্য এখানে কি দিলাম, টিআর দিলাম, তারপরে টিডি দিলাম। এখন কি লিখবো, যারা, টিডি ক্লোজ, আবার টিডি, ফোর, টিডি ক্লোজ, আবার টিডি দিলাম, ফাইভ, আবার টিডি ক্লোজ। এখন এই সারির কাজটা শেষ হয়ে গেল, তার জন্য আমরা কি করলাম, টিআর ক্লোজ করে দিলাম। প্রথমেই আমরা কি টেবিল ওপেন করেছিলাম, এখন আমরা কি করলাম, টেবিল ক্লোজ। টেবিল ক্লোজের পরে কি ক্লোজ হবে, বডি ক্লোজ, তারপরে কি HTML ক্লোজ। তো এই তো হচ্ছে তোমাদের উত্তর। তো তোমাদেরকে আমি এখন একটি করতে দিই প্রশ্ন, তোমরা আমাকে এই ছকটি করে দাও। তোমরা সবাই আমাকে এই টেবিলটি করে ইনবক্সে SMS দাও অথবা কমেন্ট সেকশনে আমাকে উত্তরটা জমা দাও, আমি দেখি হয়েছে কিনা। যদি না পারো কোনো সমস্যা নেই, আমি এটার সমাধান করে দিব। একটা জিনিস তাহলে মনে রাখবা যে এখানে আমি কল স্প্যান ওখানে কত দিয়েছিলাম, 3 দিয়েছিলাম, তাহলে এইখানে কল স্প্যান কত হতে পারে। যে পারবা তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।